আপনারা কান্না করছেন মানে আমরা ফ্যামিলি কাটলে ব্যস্ত, কিন্তু আমরা দেখা গেছে যে এই যে পরিবর্তন উন্নত নিয়ে আমরা কোনো ব্যস্ত নাই। তো বাংলাদেশে জন্মগ্রহণ করছে, এটা আমাদের কপালের দুঃখ, এটা থাকবে, এটা মনে হয় যাবে না চিটং থেকে। দর্শক, আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি বাংলাদেশের ক্লিন সিটি গ্রিন সিটি খ্যাত চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ে, এবং নগরী আসলে কতটুকু ক্লিন হলো বা কতটুকু গ্রিন হলো তারই উদাহরণ আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমার পেছনেই কিন্তু ঠিক রূপালী গিটার আছে। সেই রূপালী গিটারও আজ পানিতে ছুঁই ছুঁই অবস্থায়, এবং আমার চারপাশে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এখানেই কোমর পানি। আমি যদি আরেকটু পিছিয়ে যাই তাহলে সেই পানি কিন্তু আসলে বুক পানি পর্যন্ত ছুঁয়ে যাবে। তো আসলে আমরা এখানে আজকে জানার চেষ্টা করব, এখানে যারা আছেন তাদের থেকে আসলে জানার চেষ্টা করব যে তারা আসলে কে কি বলছে। বর্তমানে যেগুলো করতেছে এগুলো মানে অত্যাচার বেশি করতেছে, মানুষের ভোগাভুগির ভিতরে হালাই দিচ্ছে। আজকের পরিস্থিতির জন্য কাকে দায়ী করবেন? আজকের পরিস্থিতিতে দায়ী করতেছি মেয়র আছে, বর্তমান সরকার আছে, এরা তো দায়ী। মানে আগে 15 বছর খুব ভালো আসলে এত পানি উঠে নাই এই প্রবর্তকের মোড়ে। আমরা মুরাদপুর দেশের মোড় বদ্দারা তার প্রবর্তার মোড় দেখেন কতটুক পানি, এই পানির ভিতরে মানুষগুলা কত কষ্ট করতেছে। এই আমাদের সোনার বাংলাদেশ, এই আমাদের স্বাধীনতা দেশ, আমরা সোনার বাংলাদেশে বাংলাদেশের আমরা এমন ভাবে কাজ করব, মানে আমরা ফ্যামিলি কাটলে ব্যস্ত, কিন্তু আমরা দেখা গেছে যে এই যে পরিবর্তন উন্নত নিয়ে আমরা কোনো ব্যস্ত নাই। মানুষের কষ্ট দুঃখ বুঝি না, ফ্যামিলি কার্ড দেখাচ্ছি, মানুষের মন জয় করে আমরা সব বয়ে গেছি। আজকে এই যে চট্টগ্রাম সকাল দিকে আমি গাড়ি চালাইতেছি, আমি একটা রিক্সা শ্রমিক, যত জায়গায় গেছি চট্টগ্রাম আনাচে কোনাচে ড্রেনে সব পানি, এতটুক পানি। তাই না এখন এই জায়গায় যে পানি, একটা যাত্রী নিচে আমার 500 টাকা দিছে, তারপরে মানে যাত্রী চোখের পানি ফালাই দিছে আমার কষ্ট দেখে। আমরা আসছি কুমিরা থেকে বেলভিউতে একটা রিপোর্ট নেওয়ার জন্য। যাওয়ার সময় একটা রিক্সাতে গেছিলাম 100 টাকা দিয়ে, এখন আবার আসার সময় এই গাড়িতে উঠছি, এখন উঠার পরে এখানে আসি গাড়িটা আটকে গেল। গাড়ি তো একদম ডুবে গেছে। আমরা ডুবে গেছি ভিতরে। আমি মনে করি আজকের পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করতেছি। এই সিটি কর্পোরেশন যে কাজগুলো করার দরকার আগের থেকে, সরকার যদি উদ্যোগ নেয় তাহলে হয়তো এইসব জলবদ্ধতা থাকবে না। সাধারণ মানুষের তো ভোগান্তি, এতটুকু জায়গা আসতে 1 ঘন্টার উপরে লাগছে, এখন তো পরিষ্কার হচ্ছে না। মনে হয় যে আজকে 2-3 মাসের ভিতরে নির্বাচনের পর থেকে কোনো সিটি কর্পোরেশন কোনো ড্রেনে পরিষ্কার হচ্ছে না।